মাহে রমজান আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। مالك يوم الدين নামাজে যা পড়ি তার অর্থ যদি বুঝতে পারি, তিলাওয়াত যদি শুদ্ধ হয়, তবে নামাজ হয়ে ওঠে আল্লাহর সাথে হৃদয়ের গভীর সংযোগ। রমজানকে সত্যিকার অর্থবহ করতে কোরআনের আলো ফাউন্ডেশন নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্রি অনলাইন নামাজ ও কোরআনের ভাষা শিক্ষা কোর্স। অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সাথে সরাসরি লাইভ ক্লাসে শিখবেন সহিভাবে কোরআন তিলাওয়াত, নামাজে পঠিত সূরা ও দোয়ার শব্দে শব্দে বাংলা অর্থ, দোয়া ও ক্ষমার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ। ২৬টি ক্লাসের এই কোর্সটি একদম ফ্রি। আসন সংখ্যা সীমিত। এখনই রেজিস্ট্রেশন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই অত্র প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ এবং আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের একটি বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, নিসফে মিন শাবান, শবে বরাত। এই দিনে আমরা কোরআনের একটি বিশেষ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে আসন্ন রমজান নিয়ে আমরা গত দুটি পর্বে আলোচনা করেছি। আমাদের আলোচনার যে যে প্রোগ্রাম, যে টাইটেল, সেটি হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক বিশেষ প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা গত দুই পর্বে আলোচনা করেছি। ২০ তারিখে আলোচনা ছিল গত মাসের সিয়ামের বিধি বিধান ও আমাদের করণীয়, এবং ২৭ তারিখ মঙ্গলবার আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সিয়ামের সাথে ঈমান ও তাকওয়ার সম্পর্ক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজানে কোরআন অধ্যয়নের গুরুত্ব ও আধ্যাত্মিক প্রাপ্তি। রমাদান মাসে কোরআনকে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই রমাদানের সাথে কোরআনের সম্পর্কটা কিরকম, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এখান থেকে আমাদের আধ্যাত্মিক প্রাপ্তি কি হতে পারে, আমাদের অন্তরের খোরাকি কি হতে পারে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেখানে আমাদের আলোচনার যে সকল প্রতিপাদ্য বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে রমজানে কোরআন অধ্যয়নের গুরুত্ব, হুদা, বাইয়েনা, ফুরকান সম্বন্ধে আমরা জানবো, এবং কোরআনের সাথে আধ্যাত্মিকতার সম্পর্কটা কিরকম সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো গত পর্বে আমরা সিয়ামের সাথে ঈমান ও তাকওয়ার সম্পর্ক, এই আলোচনার শেষ পর্যায়ের দিকে আমার টাইমে শেষ হতে পারিনি। তো সেটা নিয়ে একটু আলোচনা হবে খুবই সংক্ষেপে, কারণ গত পর্বে আমরা ঈমান এবং তাকওয়া নিয়ে অনেক ডিটেলস আলোচনা করেছি। সেই আলোচনার যদি বলি মূল যে সার নির্যাস, মূল যে সার মর্ম বা সারাংশ, সেটাই হচ্ছে আপনার এই আলোচনার বিষয়বস্তু। সিয়াম কিভাবে ঈমানকে শক্তিশালী করে। তো সিয়ামের মাধ্যমে আসলে আমাদের ইখলাস বেড়ে যায়, আমাদের ইখলাস পরিপূর্ণ হয়। ইখলাস কি? একনিষ্ঠতা, দায়িত্ববান হওয়া, যে কোনো কাজ দিলে সেই কাজটাকে মনোযোগ সহকারে করা, অন্তরের সাথে কর্মের মিলন, মানে কর্মের যে মিল, এই মিলটি হচ্ছে ইখলাস। আপনি মুক্তি যেটা বলছেন, অন্তরের অন্তরের ভেতর সেম জিনিসটাই আপনি লালন করছেন। এখন মানুষ তো মুখের কথা সত্য নাকি মিথ্যা সেটা একমাত্র ওই ব্যক্তি জানেন, আর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই যে মুখের কথা আর অন্তরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কেন? কারণ হচ্ছে হলো, কারণ তিনি অন্তরের খবর তিনি রাখেন। তিনি অন্তরের খবর রাখেন বিধায় দেখা যাচ্ছে গিয়ে আল্লাহ জানে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কিন্তু মানুষের পক্ষে সেটা ধরা সম্ভব হতে নাও পারে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা বাসীরা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সম্পর্কে অবগত এবং দেখছেন যা আমরা করি। তো একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন আমাদের অন্তরের কর্মগুলো। আমরা যে সিয়াম পালন করি, সেই সিয়ামটা আল্লাহর জন্য করি নাকি হলো মানুষকে দেখানোর জন্য করি। সাধারণত সিয়ামের ক্ষেত্রে কিন্তু মানুষ মিথ্যা কথা কম বলে। কাউকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি নামাজ পড়েছো, ও বলবে যে নামাজ পড়েছি, না বলেও বলতে পারে নামাজ পড়েছে। তুমি কি দৈনিক কোরআন তিলাওয়াত করো, ও না বলেও, ও কোরআন তিলাওয়াত দৈনিক করে না, তাও বলতে পারে আমি কোরআন তিলাওয়াত করি। কিন্তু দেখবেন রমাদান মাসে কিন্তু সে সাধ্য মিথ্যা কথা বলতে পারে না। এই সিয়াম কেন্দ্রিক, না আমি আজকে রোজা রেখেছি, সে রোজা রাখে নাই কিন্তু সে বলছে রোজা রেখেছি, এইটা বলতে গিয়ে তার কিন্তু অনেকটা আটকে যায়। তো দেখা যাচ্ছে কি, এই কারণে দেখবেন যারা নামাজ পড়ে না কিন্তু রোজা রাখছে, কেন মানুষ প্রশ্ন করে রোজা রেখেছো কিনা, ও তো বলতে হবে।
তো দেখা যায় গিয়ে নামাজ পড়া ঠিকই হয় না, কোরআন তিলাওয়াত ঠিক করা হয় না, কিন্তু তার কিন্তু সিয়াম ঠিকই তার পালন করা হচ্ছে। এটা মূল কারণ হলো মানুষ তাকে যদি জিজ্ঞেস করে সে কি বলবে, এবং সে এটাকে আল্লাহর জন্য করছে নাকি সেটা মানুষকে দেখানোর জন্য করছে, এটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে বান্দার সম্পর্ক, সে এটা কেন করছে। এই ক্ষেত্রে ইখলাস চর্চা, যে ব্যক্তি মুমিন সে যখন সিয়াম পালন করে সে জানে সেই কাজটা একমাত্র আল্লাহর জন্য করছে। এর মাধ্যমে আমাদের ইমান বেড়ে যায়। ইমান বিল গাইব, দীর্ঘ গাইব মানে হচ্ছে অদৃশ্য বিষয়। এই যে আমরা আল্লাহকে দেখি নাই, আমরা পরকাল সম্বন্ধে দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম নিয়ে বক্তব্য দিয়েছেন, জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, না দেখে যে আমরা বিশ্বাস স্থাপন করছি একমাত্র কেন, একমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করছি, আমাদের বিশ্বাসটা একদম অকাট্য, একদম শক্তিশালী হচ্ছে কোরআনটা পড়ার কারণে। কারণ কোরআনটা হচ্ছে হলো বাইয়িনা, এবং এই কোরআনটা যখন বাইনা হিসেবে যখন আমাদের সামনে যখন আসে তখন আমাদের ভিতর বুঝ তৈরি হয়। সেই বুঝটা হলো সত্য মিথ্যার পার্থক্য তৈরি করার বুঝ, যেটা আমরা পরবর্তীতে আমরা বাইনা, বুদা, ফুরকান কিভাবে একটার সাথে একটা রিলেটেড, কিভাবে একটার সাথে একটা তাসবিদানার মতো রিলেটেড আটকে আছে, সেটা আমরা ওই সময় আলোচনা করব। সেই ইমান বিল গাইব হচ্ছে তখন আমাদের দৃঢ় হয়। এই জন্য কোরআনে আছে সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথমেই হচ্ছে অদৃশ্য বিষয়ের উপর, যারা গায়েব বিষয়ের উপর যারা ঈমান আনে, সেই ঈমান তখন মজবুত হয় সিয়ামের কারণে, এবং তাকওয়ার উৎপাদন বেড়ে যায়, তাকওয়া প্রডিউস হয়। আপনারা জানেন তাকওয়া কখনো একদিনে অর্জন হয় না, তাকওয়াটা প্র্যাকটিসের জিনিস। তাকওয়াটা প্র্যাকটিস জিনিস। আপনি চাইলেই আজকে আপনি আপনি প্রতিজ্ঞা করলেন কালকে আমি তাকওয়াবান হয়ে যাবেন, পসিবল না। কারণ আপনাকে সবসময় শয়তানের সাথে আপনাকে লড়াই করতে হবে, এই যে শয়তানের প্রভাব দুর্বল করে দেয়। তা আপনি যখন রোজা রাখছেন তখন আপনার নাফস দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আবার রূহ আবার শক্তিশালী হয়ে যাচ্ছে। তবে রূহ তখন শয়তানের উপর প্রভাব বিস্তার করতে পারে। যার কারণে আপনি যখন সিয়াম পালন করেন আপনার শরীরের ভিতরে খাবার ঢুকছে না, কোনো প্রকার পানিও ঢুকছে না, আপনার দেহ নরম হয়ে যাচ্ছে, কিন্তু আপনার আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা তখন খুবই স্ট্রং আকার ধারণ করে। এবং এইটা হচ্ছে তাকওয়া উৎপাদনের একটি এটা অন্যতম একটি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সিয়াম দান করেছেন, সিয়াম ফরজ করেছেন, তার মূল যে কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সেই তাকওয়া অর্জনের মূল জায়গাটাই হচ্ছে এটা, যে আপনি সিয়াম পালনের মাধ্যমে তারপর প্র্যাকটিস করবেন। আপনি দিনে দিনে আপনি কালকে থেকে নিয়ত করবেন কালকে থেকে মিথ্যা কথা বলবো না, পরের দিন থেকে চিন্তা করবেন আমি মানুষের সাথে সুন্দর করে আচরণ করে কথা বলবো, পরের দিন আপনি আপনি নিয়ত করবেন যে আমি হচ্ছে গিয়ে অন্যায় কাজ, আমার যে খারাপ গুণাবলীগুলো আছে, বদ মেজাজ, এটাকে আমি আস্তে আস্তে কন্ট্রোল করব। আপনি 7 দিনের, 10 দিনের, 15 দিনের একটা প্র্যাকটিস করবেন। সেই প্র্যাকটিসের চর্চাটা 1টা মাস আপনি সেই চর্চার ভেতর দিয়ে আপনি যাবেন, এবং পরবর্তী মাসগুলোতে সেই 1টা মাসের প্রভাব আপনি বাকি যে আপনার 9টা 11টা মাস সেখানে আপনি এটাকে অ্যাপ্লিকেশন করবেন। এর মাধ্যমে কি হবে, আপনার তাকওয়া বেড়ে যাবে। শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায় তখন। শয়তানের প্রভাব যখন দুর্বল হয়ে যায় তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান, যেটাকে আমরা মুরাকাবা বলে আরবিতে, সেটা তখন বেশি বেড়ে যাবে। অর্থাৎ আপনি যে কর্মই করছেন না কেন সেই কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহ বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি দেখে না যে আল্লাহ যে সবকিছু দেখছেন, তারা কি এটা মনে করে না, তারা কি এটা জানে না? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আলাকের 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি দেখে না যে আমি তাদেরকে সবকিছু, তাদেরকে আমি দেখছি, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা তাদের পদক্ষেপ আমি অবলোকন, আমি এটাকে আমি অবজার্ভ করছি। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফের হাদিস, যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন ইবাদত করো এমন ভাবে ইবাদত করো যেন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তাহলে এই যে উপলব্ধি, তাহলে এই সিয়ামের উপলব্ধিটা কিভাবে কাজ করে, যখন আপনি সকাল থেকে একদম ভোরবেলা সুবহ সাদিক থেকে শুরু করে সন্ধ্যার সময় যখন সূর্য যখন ডুবে যায়, এই আমাদের অপরাধ কর্মগুলো যে সময়টা সংঘটিত হয়, গুনাহ, আমাদের যাই বলি না কেন, সবকিছু ওই সময়টায় হয়। তাহলে ওই সময়টায় আপনি নিজেকে কন্ট্রোল করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনি ধ্যান করছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার সম্মান বাঁচাতে গিয়ে মিথ্যা কথা আশ্রয় নিচ্ছেন।
যে এই মুহূর্তে একটা মিথ্যা কথা বললে তোমার আজকে আসতে লেট হলো কেন, অফিসে জিজ্ঞেস করলো, স্যার মানে গাড়ি পাই নাই, এই আপনি মিথ্যা কথা বলে দিলেন, অথচ আপনি বের হয়েছিলেন 5 মিনিট আগে, তো গাড়ি পাওয়ার সম্ভাবনাই নাই। তো আমি মিথ্যা আশ্রয় নিলে কেন? যদি আমি মিথ্যা কথাটা না বলি, আমার স্যার আমাকে ধমক দিবে, আমার সম্মান হানি হবে। তাহলে আপনি যখন সিয়াম পালন করছেন, তখন আপনি পুরোপুরি আপনি নিজেকে আপনি আল্লাহ থেকে শপথ করে দিচ্ছেন, অর্থাৎ আপনি মিথ্যা আশ্রয় নিচ্ছেন না। আপনি সবসময় সত্য কথা বলছেন, যে কোনো মুহূর্তে, সেটা খারাপ হোক ভালো হোক, আমার সম্মান যাক বা না যাক, আমি সত্য কথা বলবো। আপনার মন চাচ্ছে কেউ আপনাকে একটা বকা দিয়েছে, গালি দিয়েছে, আপনার মন চাচ্ছে, আপনার প্রবৃত্তি চাচ্ছে তাকে একটা উত্তর শুনিয়ে দিতে। এই সময়টা আপনার আপনার ভিতর আপনি কন্ট্রোল নিয়ে আসলেন, না আমি আমি এই কথা বলবো না, ওকে আমি গালি দিব না। আপনি কি বলছেন? আনা সায়েম, আমি একজন সিয়াম পালনকারী, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে তর্কে জড়াবো না, ভাই তুমি চলে যা। তো এই জিনিসটা কেন তৈরি হচ্ছে? যে আল্লাহ আমাকে দেখছেন। এই আপনার যে মুরাকাবা, এই যে আপনার ধ্যান, এই যে চিন্তা, এই জিনিসটা যখন আপনার ভিতরে সব সময় ঢুকবে, ধরুন 30টা মাস যখন চলে যাওয়ার পরে এই ধ্যান যখন আপনি সবসময় যখন রাখবেন, আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার অবস্থানটা কোথায় চলে যাবে। প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্লোজ হয়ে যাবে, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যাবে, মানে কাছে একজন হয়ে যাবে। আমল ও নিয়তের সংযোগ দৃঢ় হওয়া। আমল ও নিয়ত আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কর্ম হচ্ছে গিয়ে নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কোনটা? আপনার অন্তর এবং মুখ একই মানে সংযোগে আছে কিনা। অর্থাৎ আপনি যে কাজটা করছেন, কাজটা কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন, নাকি মানুষকে দেখানোর জন্য করছেন? যা অলরেডি আমরা ইখলাস চর্চার প্রসঙ্গে আলোচনা করেছি। তখন এইটা দৃঢ় হয়। আর কথার সাথে যখন কাজ যখন দৃঢ় হয়, তখন মানুষের ইমানও, তখন ইমানের উপর প্রভাব পড়ে। গুনাহ থেকে আত্মসংযম, ওই যে আল্লাহর মুবারাকা বৃদ্ধি, মানে মুরাকাবা বৃদ্ধি, আল্লাহ আমাকে দেখছেন, এই সেন্স যখন আপনার ব্রেনে যখন তীব্র আকার যখন ধারণ করবে, তখন তখন আপনার গুনার প্রতি একটা খারাপ একটা চিন্তা, গুনার প্রতি একটা আপনার, গুণা তো আসলে অভ্যাসের জিনিস, গুণা তো মানুষ সবগুলো করে না, গুণাটা অভ্যাসের জিনিস। কিছু মানুষ দেখবেন ও কথা বললেই হচ্ছে গালি দেয়, ও মানে গালিটা হচ্ছে ওর কথা বলা, স্বাভাবিক কথা বলার মতোই এটা হয়ে গেছে, গালি দেওয়া। এখন এইটার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবার দেখবেন কোনো মানুষ গালি দেয় না, কিন্তু ও পিঞ্চ মেরে কথা বলে, ও খোঁচা মেরে কথা বলে, ওর এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ও কথা বলে খোঁচা মেরে ছাড়া কথা বলতে পারে না। তবে সবার গুণা কিন্তু একরকম না। আবার কেউ দেখবেন যে আপনার নারীদের প্রতি লিপ্সা বেশি, আবার কিছু মানুষ দেখবেন নারীদের প্রতি লিপ্সা ওটা বোঝা যায় না বা কম, কিন্তু দেখা যাচ্ছে কি সেই কিন্তু আবার আপনার হচ্ছে খারাপ জিনিসের প্রতি সে খুবই সে আকৃষ্ট। তো এক একজন মানুষের গুনার প্রবৃত্তি হচ্ছে এক এক ধরনের। তো আপনি যখন সিয়ামের এই একটা মাস যখন আপনি সেই প্র্যাকটিসটা করছেন, সকল ছোট ছোট গুণা থেকে বড় 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 গুণাগুলো থেকে থেকে যখন আপনি নিজেকে সেভ করছেন, এইটাকে যখন আপনি অব্যাহত রাখবেন, সেটা বাকি 11টা মাসে সেটা প্রভাব পড়ে, আত্মসংযম তৈরি হয়, আত্মসংযমের ভিতর থেকে ধৈর্য তৈরি হয়। আপনি যখন ধৈর্য ধারণ করেন, যেটা বলেছিলাম যে তাকওয়া তো একদিনে তৈরি হয় না, এটা ধীরে 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 আবার বাড়বে, যত দিন যাবে তাকওয়া বাড়বে, তাকওয়ার সাথে আপনার অন্তরের অন্তরে আলো ঢুকবে, কোরআন থেকে আপনি নূর পাবেন। তাহলে সেটা তখনই হবে যখন আপনি কোরআন স্টাডি করবেন, স্টাডি করার সাথে সাথে আপনার ব্রেন একটা বুঝ তৈরি হবে, সেই বুঝ তৈরি হওয়ার সাথে সাথে আপনি দুনিয়াতে এটা ইমপ্লিকেশন করার জন্য আপনি পাগল হয়ে যাবেন। আপনি যখন এটা ইমপ্লিকেশন যখন করবেন, তখন আপনার অন্তরে অন্তরে এটার নূর স্টার্ট হবে। যখন নূর স্টার্ট যখন হয়, তখন দেখা যাচ্ছে কি আপনার গুনার প্রতি আপনার আগ্রহ কমে যাবে, গুনাহ করতে আপনার ঘৃণা তৈরি হবে। তাহলে এই গুনাহ থেকে যে আত্মসংযম, এই আত্মসংযম প্র্যাকটিসটা হয়ে যায় হচ্ছিল আমাদের সিয়ামের মাধ্যমে, যেটা ইমানকে আমাদের শক্তিশালী করে। আখিরাতমুখী চেতনা সক্রিয় হওয়া। আখিরাতমুখী চেতনা বলতে আমরা কি বুঝি? আপনি প্রত্যেকটা কাজ করছেন, এই কাজগুলোর প্রত্যেকটা কাজের একটাই কারণ, যেটার প্রতিটা কাজের ফিডব্যাক, প্রতিদান আপনাকে দেওয়া হবে হাসরের ময়দানে, সেটা ভালো হোক সেটা খারাপ হোক। আল্লাহ বলছেন অল আখিরাতু খায়রু ওয়া আবকা, অর্থাৎ মানুষের কাছে সেটাই সর্বোত্তম এবং অবিনশ্বর, সেটা হচ্ছে তার পরকালের কর্ম, পরকালের কাজ। তা আপনি যে কাজগুলো পরকালের জন্য করেন, আপনি আপনার দুনিয়ার সকল অ্যাক্টিভিটিসকে যদি আপনি পরকালের সাথে যদি রিলেট করে দেন, তখন কিন্তু আপনার প্রতিনিয়ত আপনি ইমানকে আপনি তরতাজা করছেন, প্রতিনিয়ত আপনি ইমানকে আপনি শক্তিশালী করছেন। সিয়াম
যেভাবে তাকওয়া বৃদ্ধি করে, এই যে কোরআনের যে মাকসাদ, কোরআনের কাজ, এই যে সিয়ামের যে মাকসাদ, সিয়ামের উদ্দেশ্যই হচ্ছে কি আপনার তাকওয়াবান করা। সেই তাকওয়াবান করার পেছনে আমরা যদি কয়েকটা কারণ দেখি, এই যে আপনি গোপন অবস্থায় আল্লাহ ভীতি সৃষ্টি করে, আপনি একা একা থাকছেন, সারাদিন কেউ দেখে না, আপনি যখন গোসলখানায় ঢুকছেন, ইচ্ছা করলে আপনি পানি পান করতে পারেন, কিন্তু আপনি করছেন না। তাহলে এই একটা মাসের প্রভাব কিন্তু আপনি বাকি 11টা মাস আপনার এটার উপর পড়বে। নাফসের উপর নিয়ন্ত্রণ শেখায়। নাফস মন চায় যা ইচ্ছে তাই, এই যে আপনার যা ইচ্ছে তা করার যে ইচ্ছা, চেতনা, এই চেতনার এই চেতনাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই নিয়ন্ত্রণ শিখাই হচ্ছে সিয়াম। এবং যখন আপনি সিয়াম পালন করেন, এই নাফস যখন কন্ট্রোল হয়, অটোমেটিক তখন গুনাহ থেকে বিরত থাকা অভ্যাস তৈরি হয়। আর গুনাহ থেকে বিরত থাকার অভ্যাস তৈরি হয় নাফসের নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে আপনি যখন নাফসকে নিয়ন্ত্রণ করছেন, অটোমেটিক গুনাহ থেকে বিরত থাকা অভ্যাস তৈরি হচ্ছে। এটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, আপনি দিন দিন আপনার সেই অনুভূতি স্ট্রং হবে। একই সাথে আপনার ধৈর্য, আত্মসংযমের মাধ্যমে আপনি চরিত্র গঠন করবে। কিভাবে করবে? যখন আপনি গুনাহ থেকে বাঁচেন, গুনাহ তো একটা খারাপ কর্ম, গুনাহ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কি, মানে গুনাহ কি? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে ইসিম, মানে গুনাহ হচ্ছে সেটি যেটা মানুষের সামনে সেই কর্মটা প্রকাশ পেলে তুমি মনে করো এই কর্মটা মানুষের সামনে প্রকাশ না করা হোক। অর্থাৎ আপনার এমন একটা বাজে গুণ, আপনার এমন একটা কর্ম, যে কর্মটা যদি মানুষের সামনে প্রকাশ করা হয়, তাহলে আপনি চান না যে এই কর্মটা মানুষের সামনে প্রকাশ হোক। সেটাই হচ্ছে গুনাহ। তাহলে আপনি জানেন আপনি কি কি গুনার ভিতরে আপনি জর্জরিত, কি কি গুনার ভিতরে আপনি খুবই আচ্ছাদিত। তা যখন আপনি সিয়াম পালন করবেন, সেই সিয়াম পালন করার সময় আপনি যেহেতু একটা মাস সেই চর্চার ভিতর থাকবেন, আল্লাহ আপনাকে দেখছেন, এই অনুভূতি তৈরি হচ্ছে, আপনি নাফসকে নিয়ন্ত্রণ করছেন, আপনার কষ্ট হচ্ছে, এই কষ্টটি হল ধৈর্য। এবং সেই ধৈর্য ধারণটা করছেন আপনি আত্মসংযমের মাধ্যমে। এবং এই ধৈর্য এবং আত্মসংযম দুটোকে যখন আপনি একসাথে করে ফেললেন, তো অটোমেটিক আপনি পুরো নার্ভসটাকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন। আর যখনই আপনি আপনার নার্ভসকে আপনার কন্ট্রোল নিয়ে আসবেন, তখনই হচ্ছে গিয়ে আপনার অন্তরের ভিতরে এক ধরনের অনুভূতি তৈরি হবে, সচেতনতা বোধ তৈরি হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কি উত্তর দিব। আল্লাহ যদি আমাকে এই গুনাহ নিয়ে প্রশ্ন করে, তুমি কাজটা কেন করেছিলে, তুমি তোমার ছোট ভাইয়ের হক তুমি কেন মেরে খেয়েছিলে, তুমি তোমার স্টাফের হক তুমি কেন মেরে খেয়েছিলে, তুমি তোমার ছোট বোনের হক তুমি কেন মেরে খেয়েছিলে, তখন এই অ্যান্সার আমি কি দিব? এই অ্যান্সারের ভয়, এই জবাবদিহিতার ভয় তখন মানুষকে গুনাহ থেকে আপনার বিরত রাখে। তাহলে সিয়াম যেভাবে তাকওয়া বৃদ্ধি করে, সিয়াম তাকওয়া তখনই বৃদ্ধি করে যখন এই সকল বিষয়গুলো থেকে যখন আপনি নিজেকে কন্ট্রোল করবেন, আপনি নিজেকে তৈরি করবেন, দিন দিন আপনি যখন গুনাহ থেকে বাঁচবেন, ভালো কাজে আপনি অভ্যস্ত হবেন, তখন দেখা যাচ্ছে কি একজন, মানে ইউল বি গুড মুসলিম, আপনি একজন ভালো মুসলিম হিসেবে নিজেকে পরিণত করাতে পারবেন। এই জন্য কোরআনে আসছে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতর পরিপূর্ণ রূপে। কাফা মানে হচ্ছে হলো পরিপূর্ণ, এমন ভাবে পরিপূর্ণ যা তোমার জন্য যথেষ্ট হয়। তোমার পক্ষ থেকে যতটুকু তোমার পরিশ্রমের সাধ্য আছে, তুমি সাধ্য চেষ্টা করো ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্কই হচ্ছে হলো গুনাহ, যে শয়তান আপনাকে বারবার পরিচিত করবে অপরাধ কর্মের সাথে লিপ্ত হওয়ার। আর আপনি যখন এই একটা মাস ট্রেনিং এ যখন থাকবেন, আপনি যখন সিয়ামকে পুরো ট্রেনিং হিসেবে নিজেকে আপনি বিবেচিত করবেন, তখন আপনার জন্য আল্লাহর সাথে ক্লোজ হওয়ার সম্পর্কটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আর এই শক্তিশালী হওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় দিনে দিনে বাড়বে, দিনে দিনে বাড়বে। এই বাড়াটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া। এখন চলে আসি আমাদের মূল যে আলোচনার বিষয়, যে রমজানের এই পূর্ব প্রস্তুতিমূলক যে আমাদের বিশেষ প্রোগ্রাম, সেই প্রোগ্রামটিতে আজকে আমরা আলোচনা করব রমজানে কোরআন অধ্যয়নের গুরুত্ব ও আধ্যাত্মিক প্রাপ্তি। তাহলে কোরআনের সাথে আমরা কিভাবে সম্পর্কটা রাখবো, কোরআন আমাদেরকে কিভাবে ট্রিট করে, আমরা কোরআনকে কিভাবে ট্রিট করি, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। প্রথমে আমরা জানতে চাই কোরআনটা আসলে কি। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটি গ্রন্থ, যা নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যা কিনা সুদীর্ঘ 23 বছরে ধীরে ধীরে প্রসঙ্গক্রমে এবং পর্যায়ক্রমে তার উপর অবতীর্ণ হয়েছে।
এবং এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, এবং এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য একটি পথ, যে পথ মানুষকে হেদায়েতের দিকে নিবে, যে পথ মানুষকে পরহেজগার, সচেতনতা বোধ তৈরি করবে। এটা হচ্ছে এমন এক কোরআন। প্রশ্ন চলে আসতে পারে, কোরআন কি কঠিন নাকি সহজ? এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের 54 নম্বর, সূরা 17 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। তো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, ওয়ালাকাদ নিশ্চয়ই। তো ওয়ালাকাদ হচ্ছে, এটাকে বলা হয় আপনার আল হুরুফুত তাকিদ, অর্থাৎ হরফে তাকিদ, যে কিনা এই শব্দ দিয়ে তার পরবর্তী শব্দকে শক্তিশালী করে, গুরুত্ব দেয়, জোর প্রদান করে, এমফেসাইজড করে। তো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, নিশ্চয়ই আমি সহজ করেছি আল কোরআন। কাকে সহজ করেছি? কোরআনকে সহজ করেছি। লিযিকর, কিসের জন্য? উপদেশ গ্রহণের জন্য। লাম জেল্লি মানে জন্য, জিকির মানে উপদেশ। ফাহাল মিন মুত্তাকি, তোমাদের মধ্যে কেউ কি আছো যে এটাকে উপদেশ গ্রহণকারী হিসেবে তোমরা কেউ কি আছো? তাহলে মানুষ সাধারণত উপদেশ শুনতে চায় না, উপদেশ নিতে চায় না। মানুষ যখন একটা পর্যায়ে চলে আসে, সেটা পদের দিক থেকে হোক, বয়সের দিক থেকে হোক, তখন সে উপদেশ শুনতে চায় না। সে মনে করে আমি উপদেশ দিব, কেন আমি শুনবো? তা কোরআনটা হচ্ছে সবসময়ের জন্য আপনার জন্য উপদেশ। যে উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন প্রতিনিয়ত, প্রতিদিন। এই জন্য আল্লাহ বলছেন যে ফাহাল মিন মুদ্দাক্কির, তোমরা কি কেউ, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এটাকে উপদেশ গ্রহণকারী হিসেবে কেউ কি আছে যে এটাকে গ্রহণ করবে? এখন আপনি দেখতে পাচ্ছেন যে জিকির, এই জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য একটা সূরা আছে, সূরা হিজরের 9 নম্বর আয়াত, তিনি সেখানে জিকিরকে কোরআন হিসেবে তিনি সম্বোধন করেছেন। যেমন তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি। জিকির বলতে সকল মুফাসসিরিন কিরামগণ তারা একমত হয়েছেন, জিকির বলতে কোরআন। এবং বাস্তবিক অর্থে কোরআনটাকে কেন জিকির বলা হয়? কারণ কোরআনটা হচ্ছে উপদেশ, এবং সেই উপদেশকে আপনি বারবার স্মরণ করার মাধ্যমে মূলত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। তাহলে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপদেশ, যে উপদেশের মাধ্যমে আপনার জীবন রঙিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। এরপর আসি, আমরা দেখতে পাচ্ছি যে কোরআন পরিত্যক্তকারীদের ব্যাপারে কি বলছে, এবং যারা কোরআন পরিত্যক্ত করবে, সেই কোরআন তো অভিযোগ করবেই, তার সাথে বেশি অভিযোগ করবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে একটা প্রবণতা আছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুপারিশ করবেন। প্রথমত সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনুমতি দিবেন, হে নবী আপনি সুপারিশ করেন, তখন সুপারিশ স্টার্ট হবে। কিন্তু সবার আগে আপনার জন্য ডিসক্লেইমার হচ্ছে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশ করার আগে আপনাকে আটকিয়ে দিবে, আপনার নামে অভিযোগ করবে। কাদেরকে অভিযোগ করবে? যে গ্রুপটা সেই কোরআনকে, এই কোরআনকে যারা প্রত্যাহার করে নিয়েছে, এই কোরআনকে পরিত্যক্ত করে নিয়েছে, কোরআনকে পড়ার মতো উপযোগী করেনি, খালি আটারিং করেছে। আল্লাহ কি বলছেন? অকল আর রসুল, আর রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয়ই আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমার কওম, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছে, হাযাল কুরআনা, এই কোরআনকে, মাহজুরা, পরিত্যক্ত অবস্থায়। হে আমার রব, আমার যাতে এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে। তাহলে আমার রব হে আমার প্রতিপালক আমার জাতি কোরআনকে পরিত্যক্ত করেছে, আল্লাহ যদি আপনার ব্যাপারে যদি এই অভিযোগ দায়ের করে, আপনার বাঁচার সম্ভাবনা নাই। তাহলে এই কোরআনকে মলাট দিয়ে পেঁচানো জিনিস না, এই কোরআনটাকে আটারিং করা জিনিস না। এই কোরআনটাকে আপনি পড়বেন, আপনি তিলাওয়াত করবেন, একই সাথে আপনি আপনার বাস্তব জীবনে এটাকে আপনি প্রয়োগ করবেন, তখনই হচ্ছে কোরআনের সার্থকতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআন পাঠ করবে, কোরআনের হালাক, হালাক মানে গলা, গলার নিচে নামবে না, এটা হালাক পর্যন্ত আটকে থাকবে। বর্তমান সময় দেখেন সুরের কেরিশমা চলছে, অমুক দেশ থেকে বিজয় হয়ে এসে, অমুক দেশ থেকে ফার্স্ট হয়ে এসে, সুর আর সুর, কিন্তু কোরআন তার হৃদয়ে ছোঁয় না, কোরআন তার হৃদয়কে স্পর্শ করে না, কোরআন তার আহ জীবনকে রাঙায় না, তার সমাজকে রাঙায় না। কেন রাঙায় না? ব্যক্তি কোরআন পড়ে না। যখন ব্যক্তি কোরআন পড়ে না, তখন সোসাইটি কোরআন দিয়ে আলোকিত হয় না। যখন যখন একটা সমাজে কোরআনের প্র্যাকটিস চলে, তখন সেই সোসাইটি রঙিন হয়। যখন সোসাইটি রঙিন হয়, তখন দেশ রঙিন হয়। তাহলে
আপনি যদি আপনার নিজেকে পরিবর্তন করতে চান, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপারিশ পেতে চান, আপনার সর্বপ্রথম লাগবে কোরআনকে আঁকড়ে ধরা। থ্যাংক ইউ। কোরআন কেন পড়বো? কারণ আল্লাহ চান যে আমার যেন কোরআন নিয়ে যেন একটু চিন্তা ভাবনা করি, এটা আল্লাহর ইচ্ছা। এবং শুধু আল্লাহর ইচ্ছাই না, আল্লাহ আমাদেরকে এক ধরনের ধমক সুরেও তিনি কথা বলেছেন। দেখি আল্লাহ কি বলছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আপনার উপর এমন একটি বরকতময় কিতাব অবতীর্ণ করেছি, লিয়াদাব্বারু, যাতে তারা এই আয়াতগুলোকে নিয়ে, লিয়াদাব্বারু মানে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, গভীরে যায়, আয়াতিহি, এই সকল আয়াতগুলোকে নিয়ে, ওয়ালিয়াতাযাক্কারা, এই দেখেন আবার আসে জাক্কারা, যেন তার উপদেশ গ্রহণ করে, উলুল আলবাব, কারা? বোধ শক্তি সম্পন্নরা। এই আলবাব বলতে বোঝানো হয় সেই সকল সম্প্রদায় যারা জ্ঞানী, যাদের কমন সেন্স অনেক বেশি তীব্র। সবার কমন সেন্স তো একরকম না। সহজ জিনিস সহজে বোঝে না, সহজে কঠিন করে বোঝে। তো যারা হচ্ছিল বোধ শক্তি সম্পন্ন, যারা কিনা কুইক লার্নার, এবং যারা মনে করে থাকে যেটা হচ্ছে আমার, সে সায়েন্স বুঝে, সে ফিজিক্স বুঝে, সে আপনার জটিল জটিল পৃথিবীর বিষয়বস্তুগুলো ক্যালকুলাস বুঝে, কিন্তু কোরআনের ক্ষেত্রে আসলে সেই জন্য কিছুই বুঝে না। কোরআনটা আমার জন্য না, কোরআনটা হচ্ছে হলো হুজুরদের জন্য, কোরআনটা হচ্ছে একটা মুষ্টিমেয় একটা গ্রুপদের জন্য। এই ব্যক্তিরা হচ্ছে হচ্ছে উলুল আলবাব, যার একটা সাধারণ কমন সেন্স আছে, সাধারণ বোধ শক্তি আছে। যারা মনে করে আমার এই, কেউ তো চাইবে না আমার কম, আমার বোধ শক্তি কম। কেউ যদি কেউ মনে করে আমার আমার বুদ্ধি নাই, আমার আমার বোধ নাই, তাহলে তো আসলে তার ব্যাপারে কিছু বলার নাই। তাহলে তো আসলে পাগলও বলা যায়। যার বোধ শক্তি আছে, বোধ শক্তি কার আছে, যে আপনার খিদার সময় যে আপনি ভাত খাচ্ছেন, এই ভাত খাওয়া যে বোঝেন, এটা তো বোধেরও পার্ট। প্রত্যেকটা ব্যক্তির বোধ আছে। তাহলে যার বোধ আছে সেই যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে, তাহলে লিয়াতাদাব্বারু, গবেষণা করা, চিন্তা ভাবনা করা। অন্যত স্থানে এসে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ধমকের সঙ্গে কথা বলেছেন, যেমন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে কি তারা চিন্তা ভাবনা করে না? তারা কি কোরআন নিয়ে তারা কি গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, না তারা তাদের হৃদয়ে, তাদের অন্তরে, তাদের কলবে তালা লাগিয়ে দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি শুধু কোরআন শুধু আটারিং করবেন, কোরআন শুধু প্রোনাউন্স করবেন, উচ্চারণ করবেন, আর এখানে কি বলা আছে, কি বললো, এই আল্লাহ আল্লাহ বক্তব্যের গভীরতা কতটুকু আপনি নিয়ে কোনো কিছু ভাবছেনই না, কোনো তোয়াক্কাই করছেন না। আল্লাহ বলছেন তারা কি তাদের হৃদয়ে, তাদের অন্তরে, তাদের কলবে তালা লাগিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি এই তালা খোলার চিন্তা ভাবনা আপনার ভেতর নাই। ওই যে গুপ্ত ধন, আপনি যে কোরআন থেকে জেমস গুলো বের করবেন, সেই জেমস গুলো খোলার আপনি তাড়না আপনার ভেতর মোটেই নাই। নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার জন্য এটা এটা নাজিল করেছেন, আমার জন্য এটা নাজিল করেছেন। আমরা কি শুধু কোরআন পড়েই যাব, কোরআন নিয়ে আমরা কি চিন্তা করবো না? তাহলে এখন প্রথমত হচ্ছে কোরআন পড়া, তারপর হচ্ছে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা, তারপর আপনি হচ্ছে এটার অনুযায়ী আমল করা। তাহলে আপনি শুধু আটানি করলেই হচ্ছে না, পড়লেই হচ্ছে না, আপনাকে সাথে এটা নিয়ে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। কেন? কারণ এই চিন্তাটাই একটা সময়কে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে সাহায্য করবে। আর যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবেন, তখন আপনি আপনার পরকালকে আপনি প্রায়োরিটি দিবেন, আপনি আপনার পরকালকে গুরুত্ব দিবেন। যখন আপনি পরকালকে গুরুত্ব দিবেন, তখন আপনার গুনাহ কমে যাবে, তখন আপনার আমল বেড়ে যাবে, আপনার হচ্ছে প্রার্থনা বেড়ে যাবে। যখন প্রার্থনা আপনার বেড়ে যাবে, দুনিয়ার প্রতি মায়া কমে যাবে, পরকালকে আপনি একসেপ্ট করবেন, আল্লাহকে আপনি একসেপ্ট করবেন, মৃত্যু সহজ হবে। আর মৃত্যু যখন সহজ হবে, তখন আপনার জন্য মানে আল্লাহর সান্নিধ্য যদি আপনার জন্য শ্রেয় হয়, তখন দুনিয়া যা কিছু আছে আপনার জন্য নাথিং। আচ্ছা, Yeah. তাদাব্বুর মানে হচ্ছে গবেষণা করা, কোনো কিছু নিয়ে গভীরে যাওয়া, ইংলিশে বলে রিসার্চ, তো ডেপথ আলোচনা। এটা হচ্ছে Okay. সহজ কথায় গবেষণা করা, চিন্তা করা, গভীরে। মানে আমার চিন্তা কখন বলি, যখন একটু গভীরে একটু যাই, একটা আকপিস চিন্তা করি। একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার, ডক্টর, সে আপনার মেডিসিন ভালো বুঝে, সে আপনার মানে সে আপনার ম্যাথমেটিক্স ভালো বুঝে, ইংরেজি ভাষা বুঝে, কিন্তু সে কোরআনের ব্যাপারে সে গাফেল কেন? কারণ কোরআন তো আমার আল্লাহর ভাষা, আল্লাহ নাই কোরআনে নাজিল করেছেন, তো সেখানে আল্লাহর ভাষা বলছি, সবই তো আল্লাহর ভাষা। যেহেতু কোরআনটা আরবি ভাষায় নাজিল করা হয়েছে, তো আমার তো এই ভাষাও জানতে হবে। পরবর্তীতে মুমিনদের জন্য হচ্ছে মেডিসিন এই কোরআন, মুমিনদের জন্য এই কোরআনটা হচ্ছে মেডিসিন। কি কারণে মেডিসিন বলছে? আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনকে নাজিল করেছি
মুমিনদের জন্য শিফা হিসেবে, আরোগ্য হিসেবে, মেডিসিন হিসেবে। এবং একই সাথে কোরআনটা হচ্ছে রাহমা, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, এবং জালিমদের জন্য তা ক্ষতি ছাড়া আর কিছুই না। তাহলে এখন দেখেন এখানে আল্লাহ বলছেন জালিম। তা জালিম বলতে কারা? জালিম বলতে কি শুধু কি মুসলিম, শুধু কি মুমিন, নাকি কাফের, নাকি মুশরিক? যখন এখানে জালিম শব্দটা আসলো তার মানে কি কি দাঁড়াচ্ছে? এখানে সকল ব্যক্তিবর্গ, অর্থাৎ এখানে মুমিন হোক মুসলিম হোক, যে তার নাফসের সাথে বারবার জুলুম করছে, অত্যাচার করছে। যেমন আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নাফসের সাথে জুলুম করেছি। এই যে আমি আমার নিজের সাথে জুলুম করেছি, এই যে জুলুম করার মানে কি বোঝাচ্ছে? নিজের সাথে অত্যাচার করেছে। তাহলে যদি আপনি এই কোরআন থেকে যদি শিফা পেতে চান, এবং কোরআন থেকে যদি আপনি রহমত পেতে চান, বিশেষ করে যারা মুমিন যারা, এবং এই মুমিনরা যদি এখান থেকে পেতে চায়, তাকে তার কোরআনটা পড়তে হবে। এবং যারা নিজেদের সাথে অত্যাচার করেছে, যারা নিজেদের সাথে জুলুম করেছে, তার মানে কি তারা এখান থেকে কিছুই পাবে না। মানে কখন? যখন আপনি কোরআনকে অধ্যয়ন করবেন না, যখন আপনি কোরআনকে ছেড়ে দিবেন। তা যখন আপনি কোরআনকে ছেড়ে দিলেন, তাহলে আপনি জালিম অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এবং আপনি জালিম শুধু অন্তর্ভুক্ত হনই নাই, একই সাথে আপনি নিজে ক্ষতি ছাড়া কিছুই করলেন না, বরং আপনি নিজের সাথে আপনি ক্ষতি করেছেন। নিজে ক্ষতি আপনি নিজে করেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারা। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত। আমরা জানেন সারা পৃথিবী জুড়ে এখন অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, সম্পর্ক ভালো না, আমাদের অন্তরে আমরা প্রশান্তি খুঁজে পাই না, অট্টালিকায় থাকি তাও আমরা প্রশান্তি খুঁজে পাই না। এবার এই প্রশান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ কি করতে হবে? আল্লাহ এটা বলে দিয়েছে, আল্লাযীনা আমানু, সূরা রাত 13 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এই সকল ঈমানদারগণ যারা আছেন তারা প্রশান্তি পেয়ে থাকেন। তাতমাইন, তারা প্রশান্তি পেয়ে থাকেন, কুলুবুহুম, তাদের অন্তর সমূহে, তাদের অন্তরে, বিযিকরিল্লাহ, কিসের মাধ্যমে? আল্লাহর স্মরণের মাধ্যমে। এখানে এই যে জিকির, জিকির কোনটা? আমি আগেই বলেছি, ওই জিকির, জিকির মানে উপদেশ। মানে আপনি যখন উপদেশ গ্রহণ করছেন কোরআন থেকে, কারণ কোরআনকেও জিকির বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই আমি নাজিল করেছি জিকিরকে। জিকির মানে উপদেশ, উপদেশ মানে আল্লাহর বক্তব্য, আল্লাহর উপদেশ। তাহলে আপনি যখন আল্লাহর বক্তব্যকে যখন আপনি ঈমান আনার পর আপনি পাঠ করছেন, অধ্যয়ন করছেন, নিজের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করছেন, তখন কি হয়? তখন আপনার ভিতর প্রশান্তি আসে। এবং পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, আলা, জেনে রেখো, বিযিকরিল্লাহি, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর কোরআনের আয়াতের আবৃত্তি ছাড়া, আল্লাহর কোরআনের অধ্যয়ন, কোরআন অধ্যয়ন ছাড়া, কোরআন উপদেশ গ্রহণ ছাড়া, তাতমাইন্নুল কুলুব, আর কোথাও অন্তরের প্রশান্তি আছে কি? জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। তাহলে এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহর স্মরণেই ই প্রত্যয় যখন যোগ হয়ে গেল, তার আগের বক্তব্যটা কি হয়ে গেল? এমফেসাইজড হয়ে গেল। আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি হয়। সর্বশ্রেষ্ঠ স্মরণ কোনটা? সেটা হচ্ছে কোরআন। কারণ কোরআনের মাধ্যমে আপনি যখন উপদেশ গ্রহণ করেন, তখন হচ্ছে আপনার হৃদয় তখন আলোকিত হয়, আপনার হৃদয় আল্লাহর দিকে ধাবিত হয়। এই জন্য আমাদের প্রত্যেকেরই হচ্ছে কি কোরআন নিয়মিত চর্চায় থাকা দরকার, করা উচিত। এবং এটাকে একদম পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে পড়ি দৈনিক, এটাকে পাঁচ ওয়াক্ত নামাজের মতো করেই এটাকে আমাদের হচ্ছে গিয়ে অধ্যয়ন করা উচিত, বুঝে বুঝে। শুধুমাত্র একটা আয়াত একটা সূরা এইভাবে করে না, নতুন নতুন জ্ঞান আহরণ করা উচিত কোরআন থেকে, যাতে করে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ক্লোজ বান্দা হতে পারি। এবং কোরআন আয়াত যদি আপনি অস্বীকার করেন, কোন একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, আপনার জন্য জাহান্নাম। কোন পুরো কোরআনকে আপনি অস্বীকার করতে হবে না, একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। তাহলে একটা একটা গ্রুপ, আল্লাযীনা কাফারু একটা হচ্ছে গ্রুপ। একই সাথে ওয়াকাযযাবু বিআয়াতিনা, একই সাথে কি করেছে? একই সাথে আরেকটা গ্রুপ কোনটা? সেটা কিনা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে অস্বীকার করেছে। উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা হচ্ছে আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ী তারা থাকবে। আমরা একটা আয়াত দেখি সূরা জুমারের 71 থেকে 72 নম্বর আয়াত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিক, তাদেরকে তাড়িত করা হবে, তাদেরকে চাপড়ানো হবে, আল্লাযীনা কাফারু, যারা কিনা কুফরি করেছে, ইলা জাহান্নামা যুমারা, যারা কিনা মানে জাহান্নামের দিকে তাদেরকে
ধাবিত করা হবে দলে দলে, জুমারো মানে দলে দলে। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যতক্ষণ না পর্যন্ত জাহান্নামের যে দরজাগুলো আছে সেই দরজাগুলো খুলে দেওয়া না হয়। যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে নেওয়া হবে তখন জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। অকালা লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের যে সকল রক্ষাকারী বা রক্ষাদার, ওখানকার যে ফেরেশতা যারা, তারা যখন থাকবে তখন তারা বলবে অকালা লাহুম খাজানাতুহা। এই খাজানাতুহা শব্দটি মানে হচ্ছে বিস্ময় সহকারে তারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রসুল, রসুল মিনকুম, তোমাদের কাছে কি কোনো কি রসুল আসেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, তোমাদের কাছে কি এমন কোন রসুল আসেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন তোমাদেরকে পাঠ করে শুনিয়েছে? ওয়াইউযিরুনাকুম, এবং তোমাদেরকে সতর্ক করেছে, লিকা ইয়াউমিকুম হাযা, লিকা, এমন একটা দিন, ইয়াউমিকুম তোমাদের সাথে এমন একটা দিন উপস্থিত হবে, অর্থাৎ কোন দিন? হাযা এই দিন, অর্থাৎ এই দিনে তোমরা যে সবাই একদিন সাক্ষাৎ করবে তোমরা এই দিনের জন্য, এই ব্যাপারে তোমরা কি আগে থেকে জানতে না? এই ব্যাপারে তোমাদের কাছে কোনো রসুল কি আসেনি? এই ব্যাপারে কি তোমাদের কোনো নবী আল্লাহর আয়াত দিয়ে, নবী বক্তব্য দিয়ে না, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর বক্তব্য দিয়ে তোমাদেরকে সতর্ক করেনি? কলু, কলু তখন তারা বলবে, অর্থাৎ ওই সকল জাহান্নামী, জাহান্নামের জন্য যারা অবতারিত হয়েছে, নির্ধারিত যারা হয়েছে, তারা বলবে বালা। বালা বলা হয়, আরবিতে দুটো শব্দ আছে, একটা বালা, একটা নাম। বালা মানে হচ্ছে হলো এমন হা, যে হার ভিতরে কোনো সন্দেহ নাই। আর নাম, নাম মানে হচ্ছে হলো হা, এই হাটা হচ্ছে হলো সিম্পল হা, যে ভাত খেয়েছো, হ্যাঁ খেয়েছি। কিন্তু আমি যখন বলবো বালা, বালা বলতে আপনি এখানে সন্দেহ করা যাবে না। বালা, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে এসেছে। ওয়ালাকিন, বরং হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হাক্কাত সত্যতা নির্বাচিত হলো, সত্যতা বাস্তবে রূপান্তরিত হয়ে প্রকাশিত হবে। কালিমাতুল আযাব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্য দিয়েছেন, যে শাস্তির অঙ্গীকার করেছেন, আলাল কাফিরিন কাফেরদের উপর, সেটাই তখন তাদের উপর আপনার হচ্ছে গিয়ে প্রতিপন্ন হবে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তাদেরকে বলা হবে উদখুলু, তোমার সকলে প্রবেশ করো, আবওয়াবা এই দরজা দিয়ে, জাহান্নামা জাহান্নামে, তোমরা জাহান্নামে দরজা দিয়ে প্রবেশ করো, খালিদিনা ফিহা, এবং সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর দাম্ভিকদের জন্য হচ্ছে এই আবাস কতই না হচ্ছে নিকৃষ্ট। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে রসুল এসে, আপনি যখন কোরআন পাঠ করছেন আপনি রসুলের বক্তব্য শুনছেন, কারণ পুরো কোরআনটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইনভাইটেশন করতেন, দাওয়াত দিতেন, আল্লাহ পথে ডাকতেন এই কোরআন দিয়ে। আর এই কোরআন দিয়ে মানুষ যারা যারাই ডাকবে তারা প্রত্যেকে সেই রসুলের কাজগুলো তারা করছেন। তারা কেউ রসুল না, তারা কেউ নবী না, কিন্তু রসুলের যে কাজ, যে দায়িত্বগুলো পালন করছেন কারা? তার পরবর্তী উম্মতেরা। তাহলে একইভাবে এই প্যাটার্ন কিয়ামত পর্যন্ত চলবে, এবং কোরআন দিয়ে মানুষকে আহ্বান করবে, কোরআন দিয়ে মানুষকে ইনভাইট করবে, এবং যাদের কাছে মেসেজ পৌঁছেছে পরকাল সম্পর্কে সতর্কতা হওয়ার জন্য, পরকাল সম্পর্কে সতর্ক থাকার জন্য, যদি আপনি সতর্ক না থাকেন তখন আপনি কিন্তু এই গ্রুপটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, কাফারু এই গ্রুপে, এই গ্রুপের ভিতরে আপনি পড়ে যাচ্ছেন। এবং যদি আপনি শোনার পর যদি আপনি না শোনেন, তাহলে আপনি কি হচ্ছেন? আপনি আসলে একজন দাম্ভিক ব্যক্তি। বারবার সতর্ক করার পরও আপনি শুনছেন না, তখন দুনিয়া তো এদেরকে আমরা দাম্ভিক বলে থাকি। ধরেন আপনি আপনার অফিসের সিইও আপনাকে একটা কাজ বলছে যে আপনি এই কাজটা কালকে দিয়েন, আপনি দেন নাই, পরের দিন দিয়েন, দেন নাই, এই কাজটা এইভাবে করে করেন, আপনি করছেন না, আপনি আপনার মতো করে কাজ করছেন। তখন আপনি, আমরা কি বলি, এই লোকটা হচ্ছে ঘাটতেরা, এই লোকটা হচ্ছে কথা শোনে না, ও যা বলো ও তার ওর ওর মতো করেই করে। তাহলে আপনি নির্দেশনা মানছেন না। তাহলে এইটাই হচ্ছিল মুতাকাব্বিরিন, এটাই হচ্ছে দাম্ভিক, এটা হচ্ছে অহংকারী। বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর দাম্ভিকদের জন্য হচ্ছে এই স্থান, এই জাহান্নাম কতই না নিকৃষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার এবং বেশি বেশি কোরআন অধ্যয়ন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা একটা হাদিস দেখব যে কোরআন যখন আপনি অধ্যয়ন করেন সেটা অন্যদের উপর প্রভাবটা কিভাবে পড়ে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিনদের উদাহরণ হচ্ছে এমন, আল্লাযী যিনি, ইয়াকরাউল কুরআন যিনি কুরআন পাঠ করেন, কামাসালিল উতরুজ্জাহ,
অর্থাৎ এমন উতরুজ্জা মানে হচ্ছে কমলা লেবু, এমন একটা কমলা লেবুর মতো মতো রিহুহা তয়িবুন ও তোয়ামুহা তয়িব, অর্থাৎ যেটা সুস্বাদু একই সাথে সেটা হচ্ছে সুঘ্রাণ আছে। মানে এমন একটা কমলা কমলা লেবু যেটার খেতেও সুস্বাদু, খেতেও রসালো, খেতেও সুমিষ্ট, একই সাথে সেটার সুন্দর একটা ঘ্রাণ আছে। অর্থাৎ যে মুমিন কোরআন পাঠ করে নিয়মিত, কোরআন চর্চা করে, কোন অধ্যয়ন করে, কোরআনের সমুদ্রে ডুব দেয়, এবং তার সাথে যখন অন্য ব্যক্তিরা তার সংস্পর্শে আসে, তখন এটার প্রভাব তার উপর গিয়েও পড়ে। কিন্তু অমাসালুল মুমিন, কিন্তু যে মুমিন সে নিজেকে দাবি করছে মুমিন, আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, কিন্তু সে কোরআন পাঠ করছে না, বা তার কিন্তু ঈমান আছে। কামাসালিল তামারা, কিন্তু তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। তা খেজুরে কি আছে? খেজুর সুমিষ্ট মিষ্টি আছে, অনেক খেতেও মজা, সুস্বাদু, কিন্তু ও তখন ঘ্রাণ নাই। লা রিহা লাহা, তার কোনো ঘ্রাণ নাই। তা'মুহা লাহলুন, কিন্তু তার সেটা খেতে আবার সুস্বাদু, খেতে মিষ্টি। তাই আপনি যখন কোরআন চর্চা করবেন, অথবা যখন আপনি কোরআন চর্চা করে তাদের সাথে থাকবেন, যেমন আমাদের এই যে এই সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা একে অপরের সাথে কোরআন নিয়ে চর্চা করি, কেউ কারো এখানে শিক্ষক না, কেউ কারোর উপর এখানে আমরা কোরআনকে আমরা শিক্ষা দিচ্ছি না, আমরা চর্চা করছি। যেহেতু একজন আলোচনা করতে হয়, বক্তব্য দিতে হয়, বক্তব্য দিচ্ছি, কিন্তু এখানে আমাদের একটা কোরআন ডিসকাশন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কোরআন চর্চা করি, এবং একে অপরের আলোচনার মাধ্যমে আপনি এক একজনের কাছ থেকে এক একটা ফুল পাবেন, এক একটা মধু পাবেন। এই যে মধু, এই মধুটাই হচ্ছে এই কোরআন প্ল্যাটফর্ম। তাহলে আমরা যদি একই সাথে মুমিন বলে দাবি করে থাকি, আমরা যদি কোরআনকে চর্চা করি, আর মানুষকে যদি আমি সেই কোরআনের দাওয়াত যদি দিই, ইনভাইটেশন করি, তাহলে সেই ঘ্রাণ, সেই প্রভাব তখন অন্যদের উপর গিয়েও পড়ে। এখন হচ্ছে আমাদের আমাদের আলোচনার যে দ্বিতীয় প্রতিপাদ্য বিষয়, হুদা, বাইয়িনা এবং ফুরকান। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, জানি না সময় তো পারবো কিনা, চেষ্টা করছি। কোরআনে বক্তব্য এসেছে সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। আপনারা জানেন সিয়াম কেন্দ্রিক মোট 183 থেকে সূরাতুল বাকারার 183 থেকে 187 পর্যন্ত আয়াত এসেছে। তার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো শাহরু রমাদান, শাহর মানে মাস, রমাদান মানে এই রমাদান মাস, আল্লাযী যে মাসে কি করা হয়েছে, উনজিলা প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, ফিহি এই সময়টাতে আল কোরআন, কোরআনকে পাঠানো হয়েছে। তো আমরা কি বুঝলাম? কোরআনকে পাঠানো হয়েছে রমাদান মাসে। এই কোরআনটা তাহলে কি? এই কোরআনকে ব্যাখ্যা করা হচ্ছে হুদা। কোরআনটা হচ্ছে একটা হেদায়েত, লিন্নাস, মানব জাতির জন্য কোরআনটা হচ্ছে একটা হেদায়েত। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওবাইয়িনাতিম মিনাল হুদা, অর্থাৎ যারা কিনা পথ পেতে চায়, দুঃখিত, ওবাইয়িনাতিম মিনাল হুদা, যারা কিনা পথ পেতে চায়, যারা কিনা হেদায়েত পেতে চায়, তাদের জন্য হচ্ছে এই কোরআনটা হচ্ছে বাইয়িনাত। অল ফুরকন, এবং কোরআনটা হচ্ছে একই সাথে হচ্ছে হলো ফুরকন। ফুরকন মানে হচ্ছে হক বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালাকারী। তাহলে কোরআনটা কি? আমরা যদি এক কথায় বলি, কোরআনটা হচ্ছে এমন একটা গ্রন্থ, এটা একটা নির্দেশিকা গ্রন্থ, এটা একটা নির্দেশিকা বই। যে বইটা পাঠ করলে আপনি, এটা একটা সিলেবাস, আপনি কিভাবে হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন আল্লাহর সাথে, আপনি যখন সাক্ষাৎ করবেন আপনার আমল নিয়ে, আপনি কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাবেন, আপনাকে কি কি কাজগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন, কি কি কাজ করলে আপনি আল্লাহ ক্লোজ হইতে পারবেন, কি কি কাজ করলে গুলো করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, সকল কিছু ইন ডিটেইলস এখানে আলোচনা হয়েছে। কোথায় আলোচনা হয়েছে? কোথায় আলোচনা হয়েছে? কোরআনে। হুদা ও বাইয়িনাতিন মিনাল হুদা। আবার একই সাথে এই কোরআনটা হচ্ছে হলো সে- সেই সকল লোকদের জন্য যারা হেদায়েত পেতে চায়, পথ নির্দেশক হিসেবে কাজ করছে, তাদের জন্য এই কোরআনটা হচ্ছে বাইয়িনাত। বাইয়িনাত হচ্ছে হলো সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট প্রমাণাদি। বাইনাত বলা হয় এমন বস্তুকে, এমন জিনিসকে, যেটা আপনার সাথে সেটা মানে মানে প্রমাণ হয়। যে ধরুন একজন ব্যক্তি কাউকে কাউকে আহ, খুন করেছে বা চুরি করেছে, এখন আপনি ধারণা করতে পারেন যে হয়তোবা এই লোকটা চুরি করতে পারে, এক্স অথবা ওয়াই অথবা জেড, এর মধ্যে এক্স এর সম্ভাবনা আছে এটাকে খুন করার। কিন্তু আপনার সামনে এমন একটা সত্য বা এমন একটা আলামত প্রকাশ পেয়েছে, আপনার কাছে আর কোনো সন্দেহই নাই, ও এই যে এক্স নামক ব্যক্তি চোর, এখানে কোনো সন্দেহই নাই। অথবা
একটা ঘটনা ঘটিয়েছে, কেউ খুন করেছে, এই খুনটা এক্স করেছে, এমন একটা আলামত সামনে প্রকাশ পেয়েছে, আপনি এখন কোনো সন্দেহই নাই যে খুনটা ওই করেছে। তো বাইনাত হচ্ছে এমন একটা প্রমাণ, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে আছেন, একই সাথে আপনার আল্লাহ আমাদের জন্য কোরআনকে মানব জাতির হেদায়েত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন, এই ব্যাপারে আপনার কোনো প্রকার সন্দেহ নাই। এই বোধ আপনার তৈরি হবে, এবং এই বোধ যখন তৈরি হবে তখন কি আসবে, তখন এই কোরআন কি করবে, ফুরকান হিসেবে কাজ করবে। ফুরকান, কোরআন নিজেই ফুরকান হিসেবে কাজ করবে। তখন আপনার কাছে সত্য মিথ্যা একদম আপনার দিবালোকে নিয়ে সেটা প্রতীয়মান হবে, প্রতিষ্ঠা হবে। আমরা একটু দেখি সামনে। হুদা হচ্ছে পথ দেখানো, সঠিক পথে পৌঁছে দেওয়া, গন্তব্যে নিয়ে যাওয়া, দিক নির্দেশনা দেওয়া, যা আমরা একটু আলোচনা করেছি। তাহলে হুদার অর্থগত একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য হলো হুদা কেবল শুধু পথই দেখায় না, এবং এবং একই সাথে সেটা জোর করে চাপিয়ে দেওয়াও নয়। হুদার মূল যে কাজ হচ্ছে বিভ্রান্ত মানুষকে সঠিক পথে পরিচালনা করা, হচ্ছে এটা হচ্ছে হুদার মূল ভাব। ধরেন একজন ব্যক্তি আপনার পথ হারিয়ে ফেলেছে, সে ধরেন ঢাকার মৌচাকে যাবে, সে এখন আছে হচ্ছে গুলিস্তান। এখন অনেকগুলো রুট আছে, সে এখন জানতে পারছে না সে কোন রুটে এখন হাঁটা শুরু করবে। তো তিনি এখন এমন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ভাই, আমি মৌচাকে যাব, আমি কিভাবে যাব? তো তখন সে বলল, আপনি কাজ করেন, আপনি হচ্ছে সোজা গিয়ে বামে, বামে থেকে ডানে, ডান থেকে আবার সোজা, তারপর এখান থেকে আবার ডানে গেলে আপনি পাবেন হচ্ছে হলো আপনি যে কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন সেটা পেয়ে যাবেন। আবার আরেকজন ব্যক্তি বলল যে আমি মৌচাকে যাব, কিভাবে যাব? এটাও কিন্তু পথ দেখানো হইলো। আরেকজন ব্যক্তি বলল, আপনি কাজ করেন, আপনি এখান থেকে 5 মিনিট হাঁটলেই দেখবেন সামনে একটা অমুক একটা বিল্ডিং আছে, অমুক বিল্ডিং এরকম কিছু লেখা আছে, ওখান থেকে আপনি হাতে ডানে যাবেন, হাতে ডানে দেখবেন একটা চত্বর আছে, চত্বর থেকে আবার হাতে বামে ঢুকবেন, বামে এই জিনিসটা আছে, ডিটেলস সহ তার সামনে আলোচনা করা হয়েছে। এবং তার কাছে এখন তো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, তার সে কনফিউজ না কোন ডান কোন বাম, কারণ তার সামনে সকল কিছু স্পষ্ট করে লেখা, হাতে কি, ডান বামে কি, সামনে 5 মিনিট হাঁটার পর কি পাবো, চার রাস্তার মোড়ে কি দেখতে পাবো, সবকিছু ডিটেলস লেখা আছে। তো এইটাই এমন একটা নির্দেশিকা, যে নির্দেশিকা একটা বিভ্রান্ত মানুষ যেখানে সঠিক পথ পেতে চায়, সে ব্যক্তি এই পথের মাধ্যমে সে হেদায়েত পাবে। এই কারণে সূরা সূর 21 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তিনি হেদায়েত দেখান, কিন্তু আবার যে ব্যক্তি আল্লাহর দিকে অভিমুখী হয় আল্লাহ তাকেও হেদায়েত দেখান। তাহলে আপনি যদি হেদায়েত নাই চান, আল্লাহ আপনি দিবে না, আবার আল্লাহ চাইলে আপনি দিতেও পারে, কিন্তু যে ব্যক্তি আল্লাহ দিকে অভিমুখী হয়, আল্লাহ ওয়াদা, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। যে ব্যক্তি হেদায়েত পেতে চায়, যে ব্যক্তি হকের উপর থাকতে চায়, আল্লাহ তাকে সঠিক পথ তাকে দেখাবেন, এটা আল্লাহ ওয়াদা। তবে এক কথা বলতে পারি, হুদা মানে হচ্ছে জীবনের সঠিক পথে পৌঁছে দেওয়ার একটি দিক নির্দেশনা, বা এমন একটি দিক নির্দেশনা যেখানে আপনি আপনার লাইফের ডেস্টিনেশন, লাইফের গোল, লাইফের আলটিমেট গোল আপনি বুঝতে পারবেন। তো হুদা নিয়ে অনেক কিছু আয়াত দেখি, অনেক আয়াত আছে, আমরা কয়েকটা আয়াত একটু আমরা লক্ষ্য করব। যেমন এখানে আছে সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন। এই কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। ওই যে বললাম, যে ব্যক্তি সচেতন হতে চায় দুনিয়াতে, যে ব্যক্তি সচেতন, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, সে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিভাবে সে জবাবদিহি করবে, তাদের জন্য একটা চমৎকার একটা পথ নির্দেশিকা, চমৎকার একটা নির্দেশিকা গ্রন্থ, যে নির্দেশিকা পাঠ করার সাথে সাথে তার কাছে একদম ক্রিস্টাল আর ক্লিন হয়ে যাবে সবকিছু। না, এটাই সুস্পষ্ট গ্রন্থ, সুস্পষ্ট হেদায়েতের মাধ্যম। সূরা আল ইনসান 3 নম্বর আয়াত, ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি মানুষের পথ দেখাই, সে কৃতজ্ঞ হবে নয়তো অকৃতজ্ঞ হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ দেখাবেন, কোনো না কোনো মাধ্যমে আপনি পথ দেখাবেন, এবং এই পথ যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহর কাছে আপনি সবসময় কৃতজ্ঞ থাকবেন, সব সময়। আর যদি আপনি কৃতজ্ঞ না থাকেন, আপনি কি করবেন, আপনি অকৃতজ্ঞ, অর্থাৎ সেই পথকে যদি আপনি গ্রহণ না করেন, সেই হিদায়াতের পথকে যদি আপনি একসেপ্ট না করেন, আপনি অস্বীকার, বা আপনি কি অস্বীকার করার মাধ্যমে আপনি অকৃতজ্ঞ হয়ে গেলেন। সূরা তাহারে 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদাইয়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েত আসবে, যে তা অনুসরণ করবে সে কখনো বিভ্রান্ত হবে না এবং দুর্ভোগেও পড়বে না। তাহলে এই যে কোরআন যদি হেদায়েত হয়, আল্লাহ বলছে কোরআনটা হেদায়েত, তাই কোরআনটা হেদায়েত হওয়ার পর এই ব্যক্তি কখনোই বিভ্রান্ত হবে না।
এত মতাদর্শ, এত আলোচনা, এত বিভাজন, কোনো কিছু নিয়ে তার কোনো, সে কোনো বিভ্রান্ত হবে না। সূরা আনাম সূরা আনামের আপনার 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আপনার ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয়ই যারা দিনকে, ইন্না দীনা, নিশ্চয়ই যারা দিনকে বিভিন্ন গ্রুপে গ্রুপে দলে দলে ভাগ করে দিয়েছে, হে নবী এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এরাই যে বিভিন্ন দলে দলে যে ভাগ করলো ইসলামটাকে, গ্রুপটাকে, দিনটাকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দিল, এইটার জবাবদিহি তাদের কাছ থেকে আমি নিব। একইভাবে এত গ্রুপ দেখে আমরা কেউ বিভ্রান্ত হব না। 72 দল, 72 ফিরকা, 73 ফিরকা, 120 ফিরকা, 1000 ফিরকা, এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নাই? কারণ আপনি যখন হুদা অনুসরণ করবেন, যখন আপনি কোরআনকে অনুসরণ করবেন, আপনার কাছে সবকিছু স্পষ্ট, কোনটা হক কোনটা মিথ্যা সব স্পষ্ট। এবং সে তো যে ফালা ইয়াদিল্লু, তারা তো কখনোই পথভ্রষ্ট হবেই না, ওয়ালা ইয়াশকা, এবং তারা কোনো দুর্ভোগও পড়বে না, দুর্ভোগও তারা কোনো ফেস করবে না, কষ্টও ফেস করবে না। অর্থাৎ সত্য মিথ্যা ভাগ করতে তার কোনো কষ্টও হবে না। সূরা হাজের 54 আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সরল পথে, তাদেরকে হেদায়েত দান করেন। এই যে আমরা সূরাতুল ফাতিহা ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আপনি আমাদের সঠিক পথে পথ দেখান, সঠিক পথে পথ দেখান। এই সঠিক পথে পথ দেখান কেন? আপনি যখন কোরআনকে যখন ছেড়ে দিবেন, অটোমেটিক আপনি কোরআনের হেদায়েত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আপনি যখনই কোরআনকে ছেড়ে দিবেন, আপনি কোরআন থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। কিন্তু যারা মুমিন, যারা যারা কিনা কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, তাদের জন্য এই ভয়টা তখন থাকবে না। ও ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ কি করবেন, আল্লাহ ওয়াদা লাহাদিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইলা সিরাতিল মুস্তাকিম, তারা সবসময় সিরাতুল মুস্তাকিম পথে তারা হাঁটতে থাকবে। তাদের এই টেনশন পর্যন্ত, টেনশন তাদের করতে হবে না। এখন আসি বাইয়ে নাকি। বাইনা মানে হচ্ছে স্পষ্ট হওয়া, পরিষ্কারভাবে প্রকাশ পাওয়া, অস্পষ্টতা দূর হওয়া, এমন প্রমাণ যে অস্বীকার করা যা কঠিন। তো বাইনার মূল অর্থ তো বৈশিষ্ট্য কোনটা? বাইনা মানে হচ্ছে স্পষ্ট দলিল, একটা উজ্জ্বল প্রমাণ। এতে তার মানুষের সন্দেহ থাকে না, সন্দেহ দূর হয়ে যায়, যা অলরেডি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। এবং সত্য মিথ্যার সীমারেখা পরিষ্কার করে, এমন একটা আলামত প্রকাশ পায়, যে আলামতের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসছে, এবং আল্লাহ সত্য। এবং আল্লাহ সত্য যদি হয়ে থাকে, আল্লাহ যা বলবেন সবই সত্য। এখানে কোনো আপনার প্রকার, কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার আপনার অন্তরে যদি কোনো আহ ইয়েও থাকে, আপনার যদি কোনো প্রকার সন্দেহ, যদি কোনো অনুকণাও থাকে, সেটাও আপনার দূর হয়ে যাবে। তাহলে হুদার এক কথা বলতে পারি, এটা অকাট্য সুস্পষ্ট প্রমাণ। তা কোরআনে বাইয়ানে অনেক আয়াত আছে, আমি দুইটা আয়াত আমি আপনাদের সামনে এনেছি। সূরা আনামের 157 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাকাদ জাআকুম বাইয়িনাহ, তোমাদের কাছে বাইয়িনা এসেছে। তার কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইয়িনা বলছেন, মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ও হুদা ওয়া রাহমা। দেখেন একই সাথে এই কোরআনটা কি তোমাদের জন্য হুদা, যেটা আমরা অলরেডি সূরাতুল বাকারায় পড়েছি। কোরআনটা হচ্ছে হুদা, কোরআনটা বাইয়িনা আর রাহমা। তার কেউ যদি এই কোরআনটাকে গ্রহণ করে, কোরআনটাকে একসেপ্ট করে, তাহলে এই কোরআনের মাধ্যমে সে কি পাচ্ছে? সে হেদায়েত পাচ্ছে। এবং যখন সে হেদায়েত পাচ্ছে, তখন সে আল্লাহর পক্ষ থেকে সে রহমা, সে দয়া পাচ্ছে। সূরা বাইনার আপনার হচ্ছে 1 নম্বর আয়াত। আবার আপনারা জানেন সূরাতুল বাইনার নামে একটা বাইনাই একটা একটা সূরাই আছে পবিত্র কোরআনে, 98 নম্বর সূরা, যার 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যে মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। তাহলে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে, যারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, এই যে হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, তাদের কাছে প্রমাণ আসে, তাদের কাছে সুস্পষ্ট দলিল এসে, এদের কাছে এই সত্যটা আসার পর্যন্ত তারা কখনো কি হবে না? নিবৃত হবে না, মুনফাক্কিনা, তারা কখনো বেঁচে থাকবে না। তার অর্থাৎ যারা আহলে কিতাব, যারা খ্রিস্টিয়ান, যারা ইয়াহুদি, একই সাথে যারা কিনা হচ্ছে মুশরিক, এই মুশরিক যারা কিনা মানে কেউ একজন আছেন, কিন্তু তারা তারা উপাসনা করে আরেকজনের, এদের মধ্য থেকে যে গ্রুপটাও কি করছে, তারা কুফরি করে ফেলতেছে, অর্থাৎ তারা আল্লাহকে তারা স্বীকারই করে না, বিশ্বাসই করে না।
তারা তারা ঈমান আনবে তখন যখন তাদের কাছে সুস্পষ্ট বিধান আসবে, সুস্পষ্ট কোনো প্রমাণ আসবে। এই সুস্পষ্ট প্রমাণটি হচ্ছে এই কোরআন বাইয়ানা। অর্থাৎ যখন তাদের কাছে এই প্রমাণটা এসে যাবে, তখন তারা ঈমানের ছায়াতলে তারা আশ্রয় নেবে। ফুরকান কি? ফুরকান হচ্ছে পৃথক করা, আলাদা করে দেওয়া, সীমারেখা টেনে দেওয়া, সত্য মিথ্যার মধ্যে ফয়সালা করা। তাহলে সত্য মিথ্যা পার্থক্য করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় ফুরকান। তাহলে ফুরকানের বৈশিষ্ট্য হচ্ছে, ফুরকান হলো বিচার ক্ষমা মানদণ্ড। অর্থাৎ আপনার ভিতরে এমন একটা বোধ তৈরি হবে, আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা গুণ দান করবেন যে আপনি সত্য মিথ্যার যে মানদণ্ড হিসেবে কোরআনকে আপনি রাখতে পারবেন। এই সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে যখন আপনি কোরআনকে সামনে রাখবেন, অটোমেটিক সবকিছু আপনার, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বেহক, আপনি সব বুঝতে পারবেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে এবং নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিভাজন তৈরি করে। তাহলে ফুরকানের কাজ কি? নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিভাজন তৈরি করে। অর্থাৎ আপনি আপনার সকল কর্মগুলোকে আপনি কোরআন দিয়েই, এটা কি নৈতিক কিনা এবং বুদ্ধিবৃত্তিক কিনা, আপনি সবকিছু আপনি এই ইন্টেলেকচুয়াল যে ক্যাপাবিলিটি তৈরি হবে আপনার ভেতর। অর্থাৎ কোরআনে এই আল্লাহ সুবহানাহু এই আয়াতটা কেন নাজিল করলেন, কি কি পারপাস, এই পারপাসগুলো আপনি সবকিছু বুঝতে পারবেন। এই পারপাসটা যত বেশি স্ট্রং হবে, এই বোধ যত বেশি জাগ্রত হবে, তত বেশি আপনার ভিতর ফুরকানের যে বোধ, সেটা তৈরি হবে। আমরা কিছু আয়াত দেখি। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আচ্ছা, বরকতময় যে কোরআনটা যেটা নাজিল করা হয়েছে, অর্থাৎ আল্লাহ কি করেছেন? নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন তার বান্দাদের উপর। অর্থাৎ বান্দারা যখন কোরআনটা পড়বে, তার কাছে সত্য মিথ্যা সে আলাদা করতে পারবে। লিয়াকুনা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিল আলামিনা নাযীরা। তা লিয়াকুনা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই সত্তা যিনি নিজ বান্দার প্রতি কি করেছেন? নাজ্জালাল ফুরকান, এই ফুরকানকে নাজিল করেছেন, সত্য মিথ্যা ফয়সালাকারী হিসেবে কোরআনকে নাজিল করেছেন। আলা আবদিহি, তার বান্দাদের উপর। লিল আলামিনা নাযীরা, যেন সকল বিশ্ববাসী যেন তারা সতর্ক হয়ে যায়। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, সূরা আনফাল 29 নম্বর আয়াত। যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন। তাহলে যদি কেউ তাকওয়া অর্জন করে, সত্যিকার অর্থে তাকওয়া, সূরা বাকারা, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা দরকার। এই ভয় করে যদি আপনি যদি সত্যিকার অর্থে যদি ভয় করতে পারেন, আল্লাহ আপনাকে কি দান করবেন? ইয়া আল্লাহ ফুরকানা, অর্থাৎ আল্লাহ আপনাকে সেই ফুরকানটা দান করবেন। তার কোরআন তো নিজেই ফুরকান। এই ফুরকানটা যখন পাঠ করবেন, অধ্যয়ন করবেন, আপনি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছেন, আপনি আমল করছেন, নিজের লাইফে আপনি অ্যাপ্লাই করছেন, আপনি তাকওয়া পরহেজগারিতা অর্জন করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বোধ, সেই যে ফুরকান নামক যে কোরআনের জ্ঞান, এটা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করা শুরু করবেন। ওয়াইজ আতাইনা মূসাল কিতাব আল ফুরকান, সূরা বাকারা 12 নম্বর আয়াত। আর স্মরণ করো, আতাইনা, যখন আমি দান করেছিলাম মুসাকে, আল কিতাব অর্থাৎ তাওরাতকে দিয়েছিলাম মুসাকে, আল ফুরকান সাথে আমি দিয়েছিলাম, ফুরকান দিয়েছিলাম। তার প্রশ্ন আসতে পারে যে কিতাব তো একটা দিছেই, কিতাব দেওয়ার পরেও কেন আবার ফুরকানের কথা কেন আসলো? তাহলে এই কিতাব পড়ার পর যে ধরনের বোধ থাকা দরকার, যে ধরনের জ্ঞান থাকা দরকার, এই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। যার কারণে দেখবেন, এখনো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সম্প্রদায় যারা কিনা ভালো ভালো শ্রেণীর অনেক আলেম ব্যক্তি আছেন, কিন্তু কোরআন থেকে তারা দূরে। এবং কোরআন থেকে দূরে মানে তারা কোরআন পাঠ করছে, কোরআন তারা রিসাইটেশন করছে, কোরআন অধ্যয়ন করছে, বা কোরআনের যে ডুব, ওই ডুব দিতে না পারার কারণে তারা কোরআন থেকে সেই ফুরকান নামে যে জ্ঞান তারা পায় না। তার কিতাব আছে, যদি আপনি ফুরকান পেতে চান, আপনাকে সেই কোরআনের ভিতর ডুবটা দিতে হবে। সূরা আনফালে 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো ঠিকঠাক ভাবে, তাহলে ফুরকানা, তাহলে তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, তাহলে যখন তোমাদেরকে দেওয়া হবে, তখন তোমাদের কি করবেন? তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের সকল গুনাহসমূহকে, এবং তোমাদের অপরাধকে তিনি মোচন করে দিবেন। তাহলে এখানে দেখেন, শব্দটা হওয়ার সাথে সাথে আগের আয়াত এবং পরের আয়াতকে দুটো ভাগ হয়ে গেল। কারণ ওয়াটা হচ্ছে কনজাংশন, ওয়াটা হচ্ছে অর্থ এবং। তার মানে কি, একটার পারপাস যখন শেষ হবে, তখন আরেকটা পারপাস শুরু হওয়ার।
অর্থাৎ যখন আপনি ফুরকান পেলেন, তাহলে ফুরকান পাওয়ার সাথে সাথে আপনি সত্যকে মেনে নিলেন, সত্যকে যখন আপনি একসেপ্ট করবেন, আপনি তখন ভালো কাজ করা শুরু করলেন, আপনি গুনাহ থেকে বাঁচলেন। তো গুনাহ থেকে যখন বাঁচবেন, তখন এর উপর যদি ছোটখাটো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি আল্লাহ কাছে তওবা করবেন, আল্লাহ পিছন গুনাহকে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, এবং মাফই করবেন না, এলাকা মোচন করে দিবেন। অর্থাৎ আপনি একটা গুনাহ করছেন, গুনাহটা যেমন ইরেজার দিয়ে মোছার পরও যেমন হচ্ছে দাগ থেকে থাকে, এই দাগটা কোনো থাকবে না, এটা আপনি ডিলিট করে দেবেন পরিপূর্ণরূপে। আমাদের আলোচনার এই যে আমাদের পর্ব রমজানে কোরআন অধ্যয়নের গুরুত্ব, আধ্যাত্মিকতা প্রাপ্তি, আধ্যাত্মিক প্রাপ্তি, এইটার আহ তৃতীয় সেগমেন্ট, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, অর্থাৎ কোরআনের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক। তার প্রশ্ন চলে আসে, তাহলে আধ্যাত্মিকতা আসলে কি? আধ্যাত্মিকতা হচ্ছে, আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক হচ্ছে নাফসের। নাফস কি? নাফস হচ্ছে আপনার কোনো কিছু করার স্বাধীনতা। এই যে আপনি যে ব্যক্তি সত্তা, এই ব্যক্তি সত্তা যা করতে চায়, যা করার যে স্বাধীনতাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে নাফস। যেটাকে আমরা অনেকে 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 আবার এটাকে রূহ বলে, অনেকে নাফস বলে। নাফস রূহ যাই বলি না কেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আধ্যাত্মিকতার মূল সেন্সটা হচ্ছে আপনার ভিতর এমন একটা সত্তা, বিবেকবোধ আছে, যে বিবেকবোধ দিয়ে আপনি আল্লাহর সাথে আপনি কানেক্ট করবেন, আল্লাহর সাথে আপনি কানেক্ট করবেন, এটা হচ্ছে আধ্যাত্মিকতা। এখন কোরআনের সাথে আধ্যাত্মিকতার সম্পর্কটা কিরকম, আমরা একটা আয়াত দেখি, সূরা আহজাবের 72 নম্বর আয়াত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চেয়েছিলেন, অর্পণ করতে চেয়েছিলেন আমানত হিসেবে, আমানত আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার প্রত্যেকেই পয়েন্ট নোট করবেন, আমানত আল্লাহ দিতে চেয়েছিলেন এটা আমানতকে। এটা অনেক লম্বা আলোচনা, আমি খুব সংক্ষেপে বলছি। আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উপর, অল জিবাল, এবং পাহাড়ের উপর। তাহলে প্রথম দিতে চেয়েছিলেন আসমানের উপর, পরে দিতে চেয়েছিলেন জমিনের উপর পর্যায়ক্রমে, পরে দিতে চেয়েছিলেন জিবালের উপর, পাহাড়ের উপর, পর্বতের উপর। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তখন তারা কি করলো, তারা তা বহন করতে অস্বীকার করেছে। অর্থাৎ প্রথমে আসমান দিতে চাইছে, আসমান এটাকে অস্বীকার করেছে প্রথম। তারপর দিতে চেয়েছিল জমিনকে, জমিনও নিবে না, এই আমানত নিবে না, সেটাকে অস্বীকার করেছে। এরপর দিতে চেয়েছিল জাবালকে, পাহাড়কে, পর্বতকে, পাহাড়ও বলেছে না আল্লাহ, এটা আপনি আমার উপর দিয়েন না। তারা অস্বীকার করলো। ওকে, তারপর কি হইলো, ওয়াশফাকনা মিনহা, এবং তারা নিতেই চায় নাই, তারা ভয়ে তারা শঙ্কিত হয়ে গেছে। অর্থাৎ তারা এই আমানত দিতে চেয়েছে, এই কথাটা তাদেরকে কেন বললো, যদি আল্লাহ এটা তাদের উপর দিয়েই দেয় তখন কি হবে। তারা এতে তার ভীত হয়ে গেল, তারা কম্পিত হয়ে গেল, তারা কেঁপে উঠলো ভয়ে। ও হামালাহাল ইনসান, কিন্তু এটা কে বহন করেছে? মানুষ বহন করছে, এই যে আমরা এই মানুষ। তাহলে আপনি যে বলবেন যে এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, না, আল্লাহ আমাকে পাঠায় নাই, আপনি চেয়ে নিচ্ছেন এটাকে, আপনি আল্লাহর কাছে চেয়ে এখানে আপনি দুনিয়াতে এসেছেন। ও হামালাহাল ইনসান, মানুষ এটাকে বহন করলো। ইন্নাহু কানা যলুমান জাহুলা, নেওয়ার সাথে সাথে কি হইলো, নেওয়ার সাথে সাথে সেই ব্যক্তি জুলুম, সে নিজের সাথে জুলুম করা শুরু করলো। ওই যে যেটা বলেছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি তো আমার উপর জুলুম করেছি, আদম আলাইহিস সালামের যে দোয়া। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী যত জেনারেশন আসবে, সেই জেনারেশন এসেছিল, এসেছে, আসবে, সবাই হচ্ছে নিজের উপর জুলুমটা করেছে। জাহুলা, একই সাথে এই আমলটা গ্রহণ করার সাথে সাথে কি হয়ে গেল, সে হচ্ছিল অজ্ঞতা পরিচয় দিল, অজ্ঞ। তাহলে এই আমানতটা আসলে কি? সেই আমানতটা হচ্ছে হলো আল্লাহর পক্ষ থেকে একটা সাইন। সেই সাইনটা কোনটা? যে সাইনটা হচ্ছে আপনার রূহ বা আপনার নাফস, আপনি যেটাই বলেন না কেন, যেটা আপনি বহন করছেন, আপনার মৃত্যুর সাথে সাথে আপনার দেহটা দূরেতে পড়ে যাবে, সেই রূহটাকে আল্লাহ সুলতান নিয়ে নেবেন। এই রূহটা হচ্ছে আল্লাহ দেওয়া একটা আমানত। আপনি এটাকে সেভ করে রাখবেন, এটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন। এই যে আমানতকে যে আপনি সেভ করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, এই সংরক্ষণ করতে আদৌ পারবেন কিনা, এইটাই হচ্ছে হলো আধ্যাত্মিকতার সম্পর্ক। কোরআনের সাথে যদি আপনি এই সম্পর্কটা তৈরি করতে পারেন, তাহলে আপনি সেই আমানতকে চিনতে পারবেন। সেই আমানতকে চিনার সাথে সাথে আপনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আপনি অনেক বেশি ক্লোজ হতে পারবেন। কারণ তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলা আমাকে যে আমানতটা দিয়েছেন, সেটার উপর আমি আমি কতটুকু করতে পারছি কি পারছি না। আর সেটা সেটা কোরআন অধ্যয়নের মাধ্যমে। এখন আসেন, আমরা বুঝবো কি করে? আল্লাযীনা, এই আমানতটা কোথায় থাকে? এই আমানতটা আছে আমাদের কলবে, আমাদের অন্তরে। তাহলে আল্লাযীনা মারুফ আমানু। ভাই তাহলে মারুফ জি, ভাই জি। তাহলে আমানতটা কি কি আমানত দিছে আমাদের কাছে, সেই জিনিসটা কি?
আমারটা হচ্ছে, আমরা এটাকে অনেকভাবে করতে পারি। অনেকে বলে থাকেন, বা আমরা এভাবে মনে করতে পারি আমাদের সম্পর্কে। আমরা এটা ভাবতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সাইন দিয়েছেন, যে সাইনটা বাইয়ে না। বাইয়ে না হিসেবে আমরা কোরআনকেও ট্রিট করতে পারি, এই আমারটা হচ্ছে বাইয়ে না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে হামালাহাল ইনসান, মানুষ বহন করেছে, সকল মানুষ বহন করেছে। তাহলে সকল মানুষ যদি বহন করে থাকে, তাহলে সকল মানুষ তো কোরআন পায় নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আবার এটা কোরআন হতেও পারে। কিভাবে হতে পারে কোরআন? কারণ হচ্ছে হলো প্রত্যেকটা মানুষের কাছে একই বাণী গিয়েছিল, তোমরা আমাকে মেনে নাও, ঈমান আনো, তোমরা ঈমান মেনে নিয়ে আমাকে মেনে নাও, তোমরা কুফরি করো না। সকল এবং কোরআনে এই বক্তব্যগুলোই বেশি। কোরআনকে যদি আমরা পরিপূর্ণরূপে যদি এটাকে শর্ট করে ফেলি, কোরআন থেকে আমরা তিনটা জিনিস পাই। এর মধ্যে প্রথম পার্টটাই পাই হলো তাওহীদের জ্ঞান, তাওহীদ। তোমরা আমাকে মেনে নাও, তোমরা আমাকে একসেপ্ট করো। তাহলে এইটা হচ্ছে হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন তাদের প্রত্যেকের একটা কমন ডায়লগ ছিল, তোমরা সত্যকে মেনে নাও। তাহলে এইটা হচ্ছে সেই আমানত, অর্থাৎ দুনিয়াতে আসার সাথে সাথে যেন আমি সত্যটাকে যেন মেনে নেই, অর্থাৎ আমি যেন হেদায়েতের উপর যেন থাকি, আমি যেন আল্লাহকে যেন মেনে নেই। এই আল্লাহকে যে মেনে নেই, সেই মেনে নেওয়া যত সাইন যত কিছু আছে সব কিছু কোরআনের ভিতরে আছে। তাই আমানতকে আমি সেই কোরআনের হিসেবে আমি মিলাতে পারি। একই সাথে যেহেতু আল্লাহ সুবহানাহু আমারটা আমাকে দিয়েছেন, তাহলে এইটাকে সংরক্ষণ করার দায়িত্ব ছিল আমার। তাহলে আমি আমানতটাকে তখনই আমি এটাকে সংরক্ষণ করতে পারবো যখন কোরআনের মাধ্যমে যে জ্ঞান আমার আহরিত হবে, সেই জ্ঞানকে আহরণ করার মাধ্যমে যখন আমি এই আমানতকে যখন আমি চিনতে পারবো, সেই তাহলে এই ব্যক্তি সত্তা ভিতরে যে নাফস বা রুহু আছে, সে যখন কোরআনটাকে সে যখন পড়ছে, পড়ার সাথে সাথে সে তার সত্তাকে চিনতে পারতো, সে আল্লাহর সাথে সে কানেক্টেড হচ্ছে দিন বাই দিন, প্রতিদিন সে কানেক্ট হচ্ছে আল্লাহর সাথে। তা আল্লাহর সাথে যখন কানেক্ট হচ্ছে, তখন সেই এই আমানতকে সে সংরক্ষণ করতে পারবে পরিপূর্ণ রূপে। আল্লাহ তাকে সাহায্য করবে। তা আমার সংখ্যায় বলতে পারি আমানত মানে কোরআন, সংখ্যায় বলতে পারি আমানত মানে হচ্ছে রূহ বা আমাদের নাফস, যেটার মাধ্যমে আমরা কোরআনটাকে, যেটার মাধ্যমে আল্লাহর সাথে আমরা কানেক্ট হব। আশা রাখি বুঝতে পেরেছি। কোরআনের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক, এই সম্পর্কে আমরা একটা আয়াত দেখতে পারি, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। অলরেডি আমরা এটা আয়াতটা আলোচনা করেছি, যে আমরা বলছি যে আমারটা হচ্ছে আমাদের অন্তরের ভিতরে। অর্থাৎ আপনি যখন কোরআনটা পাঠ করেন, এই যে জিক্রিল্লাহ, বিযিকরিল্লাহ, এটাকে যদি আমি কোরআন ধরি, জিকিরের উপদেশ রয়েছে। আর এই জিকির করার মাধ্যমে কি হয়? অন্তর প্রশান্তি হয়। এই যে তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্তি হয়। তাহলে এই তাতমাইনের সাথে জিকিরের সম্পর্ক আছে। তা তাতমাইনুল কুলুব, অন্তর প্রশান্তি পায়। অন্তর প্রশান্তি মানে কি? আমার ভিতরে যে রূহটা আছে, নাফসটা আছে, এটা কি পায়? প্রশান্তি পায়। প্রশান্তি পায় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কিসের জিকির? যখন সে আল্লাহর দেওয়া উপদেশকে সে যখন গ্রহণ করে, কারণ সে তো আপনার হচ্ছে আল্লাহর কাছ থেকে সেটা, সেই সেই ওয়াদা সে নিয়ে এসছে দুনিয়াতে। সেই যখন আল্লাহর এই পাঠটা, যখন আল্লাহর কোরআন যখন সে অধ্যয়ন যখন করে, সেই রূহ তখন অন্তরে সে প্রশান্তি খুঁজে পায়। এই জন্য আল্লাহ বলছেন, এই প্রশান্তি ছাড়া, এই যে আল্লাহর জিকির, এই জিকির ছাড়া আর কোথায় আল্লাহর স্মরণ, আল্লাহর যে উপদেশ, আল্লাহর যে কোরআন, এই কোরআন ছাড়া আর কোথায় তোমাদেরকে অন্তর প্রশান্তি দিতে পারে? তাহলে এই যে তাতমা আইনুল কুলুব, এই অন্তর যে প্রশান্তি, তাহলে আমরা আমার আগের যে আয়াত আমানত, এই আমাদের সাথে আমরা যে কুলুব, যেটার ভিতরে নাফস বা রূহ ইনজেক্ট করা, এইটার সাথে আমরা জিকিরকে কানেক্ট করতে পারি। আল্লাহর দেওয়া যে উপদেশ, যেটা কোরআন, এটাকে আমরা কানেক্ট করতে পারি। আবার দেখতে পারি সূরা সূরা হাদিদ, এখানে হাদিস লেখা, এটা সূরা হাদিদ। সূরা হাদিদ 57 নম্বর সূরা, 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলাম ইয়ানিল আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনো সময় আসেনি? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে মুমিনদের কি এখনো সময় আসেনি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহর স্মরণে বিনীত হয়ে যাবে, তাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে উঠবে, তাদের অন্তর আল্লাহর স্মরণে নতজানু হয়ে যাবে। এই সময় তাদেরকে এখনো আসেনি? তাহলে আপনি যদি কোরআনকে যদি পাঠ পাঠ করেন, তখন এই যে জিকির, এখানে জিকির বারবার বলছি, সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকর, কোরআনকে আল্লাহ সুবহানাহু জিকির বলে আখ্যায়িত করেছেন। তাহলে এই জিকির পাঠ করার মাধ্যমে যদি আপনার অন্তর কেঁপে না উঠে, আপনার অন্তর যদি এখনো যদি বিনীত না হয়, আপনার অন্তর যদি আপনার কি বলে, এখনো যদি আপনি নিজেকে আপনি আল্লাহর দিকে যদি এখনো না ঠেলে দেন, তাহলে এই সময়টা কখন? আল্লাহ প্রশ্ন করছেন, মুমিনদের জন্য কি এখনো সময় আসেনি যে সময়টা মানে বান্দা আল্লাহর স্মরণে
আল্লাহর এই কোরআন পাঠ করার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, উপদেশ গ্রহণ করার মাধ্যমে তার অন্তরকে নরম করে ফেলবে, অন্তরকে বিনীত করবে, অন্তরটা ভয় কেঁপে উঠবে। তো এই সময়টা কবে আসবে? সবাইকে ধন্যবাদ। নেক্সট পর্বে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।